কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু মনটা খারাপ, কিছুই ভালো লাগছে না। এটা আপনার সাথে ঘটে, আমি শিওর। এটা আমার সাথেও ঘটে এবং আমার আপনার মতো আরও 10 জনের সাথেও ঘটে। মানুষ হিসেবে আমরা এই পৃথিবীতে আমাদের যে বসবাস, আমাদের যে মানুষ হিসেবে যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের একটা অংশ এটা, যে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মনটা বিষণ্ণ লাগবে। দেখুন, স্পেসিফিক কিছু মন খারাপের ঘটনা আছে, যে আজকে একটা স্পেসিফিক ঘটনা ঘটেছে যেটার জন্য আমার মন খারাপ, সেগুলো আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে হঠাৎ করে কোনো কারণ ছাড়া, কোনো স্পেসিফিক কোনো ঘটনা ছাড়া কিছু ভালো লাগছে না, মানে কিছু করতে ইচ্ছা করছে না, ইউ আর ফিলিং ল্যাথার্জিক, মনটাও ভালো লাগছে না, বিষণ্ণ লাগছে, কোনো এনার্জি পাচ্ছেন না, এরকম আমাদের সবার সাথে ঘটে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাকে যখন এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটে, এবং এটা প্রায়শই ঘটে, আমার নিজের সাথেও ঘটে, তখন একটা কাজ কখনোই আপনি করবেন না সেটা নিয়ে কথা বলবো, এবং তারপরে বলবো যে একটা কাজ করলে কিভাবে এই বিষণ্ণ যে অনুভূতিগুলো, সেটাকে আপনি আরেকটু বেটার ওয়েতে কাজে লাগাতে পারেন, সেখান থেকে অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন টুয়ার্ডস এ পজিটিভ ডিরেকশন। সো শুরু করি। প্রথমে যেটা হচ্ছে কোন কাজটা আমরা করবো না, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না। কিন্তু এটাই আমরা করে থাকি, ঠিক না? কিছু ভালো লাগছে না, কিছুই করার নেই, বিকালবেলা বসে আছেন, অথবা আপনার দুপুরে ভাত খাওয়ার পরে আপনার ক্লান্ত লাগছে, অথবা ঘুমাতে যাওয়ার আগে ভালো লাগছে না, কী করি আমরা? সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। সোশ্যাল মিডিয়াতে অন্যের জীবনে, এবং সোশ্যাল মিডিয়া ইজ এ কিউরেটেড প্ল্যাটফর্ম, হ্যাঁ, এখানে সবাই সবার ভালো দিকটা দেখায়, সবাই সবার আজকের দিনের বেস্টটা, অনেকে কিছু ফেকও করে, বাট ফেক ছাড়াও সবাই নিজের জীবনে যেটা করছে সেটার বেস্ট অংশটুকু তুলে ধরার চেষ্টা করে। কেউ যদি 10টা সেলফি তুলে সবচেয়ে যেটাতে তাকে ভালো লাগছে সেটা দেয়, অনেক সময় সেটার উপর আবার ফিল্টার ইউজ করে দেয়, এবং তারপরে দেয় #NoFilter। বাট এই যে কিউরেটেড কন্টেন্ট আপনি দেখছেন এবং বিষণ্ণ অবস্থায় দেখছেন, অন্যের জীবনে, ওর জীবনে এখানে ঘটছে, ও এখানে বেড়াতে গিয়েছে, সে এখানে আপনার বাচ্চাদের সাথে ঘুরছে, এটা আমাদেরকে না সামহাও ওই বিষণ্ণতাটাকে আরও ভারী করে দেয়, আরও গ্লুমি করে দেয় আমাদেরকে। এবং এটা শুধুমাত্র পার্সোনাল, অবভিয়াসলি আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি, যখন আমি বিষণ্ণ থাকি, যখন অন্য এভাবে করে কোনো একটা নির্দিষ্ট কারণ ছাড়া জাস্ট স্ক্রল করেই যাচ্ছি, যে এটাকে বলা হচ্ছে আনইনটেনশনাল স্ক্রলিং। এটার জন্য যে পার্সোনালি আমি ফিল করি সেটা আমি নিজেও জানি, বাট আমি শুধু পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি না, আমি রিসার্চ থেকেও বলছি। রিসেন্ট কিছু আপনার লেটেস্ট রিসার্চে দেখা গিয়েছে যে আপনি যদি আনইনটেনশনালি স্ক্রল ডাউন করতে থাকেন, স্পেশালি ওয়েন ইউ আর বোর্ড, ইউ ডু নট হ্যাভ এনিথিং স্পেসিফিক, যে জাস্ট স্ক্রল ডাউন করেই যাচ্ছেন, হ্যাঁ, এটাকে অনেক সময় ডুমসডে স্ক্রলিংও বলে, মানে মানে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত আপনি স্ক্রলিং করতেই থাকবেন। এই ধরনের স্ক্রলিংয়ের যে মেন্টাল হেলথ ইফেক্ট, দ্যাট ইজ মাচ স্ট্রঙ্গার, মাচ নেগেটিভলি স্ট্রঙ্গার ইফেক্ট অন ইউর মেন্টাল হেলথ দেন জেনারেল সোশ্যাল মিডিয়া ইউজ। যে ওকে ফাইন, আমি 10 মিনিট টাইম পেলাম, একটু 10 মিনিটের মধ্যে দেখছি, এই যে আপনি একটা স্পেসিফিক টাইম নিয়ে দেখছেন, এটার থেকে এটারও খারাপ দিক আছে। এটার থেকেও খারাপ দিক হচ্ছে কিছু করার নেই, জাস্ট আপনি একটার পর একটা স্ক্রল ডাউন করে যাচ্ছেন, অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি স্টার্ট করেছেন যখন আপনার আসলে মন ভালো ছিল না। সো এটা করবেন না, প্লিজ দয়া করে এটা করবেন না, বিকজ এখান থেকে ভালো কিছু ঘটার সম্ভাবনা নেই। এখন আমি আপনাকে ওটা না করে আরেকটা কাজ করতে বলবো, যেটা করলে ভালো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে, যেটা বলেছি যে এই বিষণ্ণ মুহূর্তগুলোকে আপনি অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে পারবেন। সেটা হচ্ছে জার্নালিং। জার্নালিং বলতে আমি সায়েন্টিফিক জার্নালের কথা বলছি না। এই জার্নালিং মানে হচ্ছে আমরা সহজ ভাষায় হচ্ছে ডায়েরি লেখা। আগে মানুষজন যে ডায়েরি লিখতো সেটা। জার্নালিংটা খুব খুব ইম্পর্ট্যান্ট। জার্নালিং মানে হচ্ছে আপনি আপনার নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবছেন। আমি অনেক সময় গভীর সাথে তো কথাটা তো বলি, অনেক সময় এটাকে বলি নেকেড থিঙ্কিং, মানে নগ্ন চিন্তা। ফর এক্সাম্পল, আমার মন ভালো নেই, কেন মন ভালো নেই এটা নিয়ে যদি আমি আসলে গভীরভাবে চিন্তা করতে বসি, ইট ইজ পসিবল টু ফাইন্ড আউট দ্যাট, বাট সেটার জন্য আপনাকে একদম নগ্নভাবে চিন্তা করতে হবে, নিজেকে একদম মাইক্রোস্কোপের নিচে বসাতে হবে নিজের চিন্তাটাকে। আমরা অনেক সময় চিন্তা করার সময় নিজেকে সেফ রেখে চিন্তা করি যে না, আমি তো এরকম না, বাট কাউকে দেখে যদি ইফ ইউ ফিল জেলাস, ইউ নিড টু অ্যাকনলেজ দ্যাট, যে ইয়েস, আমার মনে হয় ওর ওই পোস্টটা দেখে আমার একটু জেলাস লেগেছে, অ্যান্ড দেন ওয়ান্স ইউ ক্যান আইডেন্টিফাই দ্যাট, তখন সেটার উপর আপনি কাজ করতে পারেন। সেটার উপরে আপনি বলতে পারেন না, আমি আসলে এরকম মানুষ না, আমি আসলে অন্যের সফলতা দেখলে, অন্যের হাসি খুশি জীবন দেখলে ঈর্ষান্বিত হওয়া, হিংসা পোষণ করা, আমি আসলে সেরকম মানুষ না। সো কিন্তু আপনি যদি ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করতে পারেন, সেটার জন্য যেটা বললাম, নিজেকে নেকেডলি মাইক্রোস্কোপের নিচে দাঁড় করানো হবে, এবং এইটার জন্য জার্নালিং ইজ এ ভেরি ভেরি গুড স্ট্র্যাটেজি। জার্নালিং মানে হচ্ছে এই যে ডায়েরিতে লেখা, আপনি লিখবেন। এখানে একটু বলে রাখি, আমি লেখাটা অনেকে আবার ওই যে লিখিত আকারে
এই নেকেড ট্রুথগুলো লিখতে চান না, যে ইটস লাইক যে কেউ যদি দেখে ফেলে। সেক্ষেত্রে ছোট একটা চিরকুটে করেন, করে সেটাকে আবার কুচি কুচি করে ছিঁড়ে ফেলেন, বিকজ আপনি ওটা সংরক্ষণ করার প্রয়োজন নাই, বাট আপনার যদি ভয় লাগে যে এটা অন্য কেউ দেখে ফেলবে, সেই রিস্কও নেওয়ার দরকার নাই। দ্য ইম্পর্ট্যান্ট থিং হিয়ার ইজ ওই যে প্র্যাকটিসটা, যে আপনি পয়েন্টগুলো পয়েন্ট আউট করছেন, লিখছেন যে আচ্ছা কী হতে পারে, কেন হচ্ছে, ও এই কারণে আমি এভাবে ফিল করছি, বা আমার আসলে এই করা দরকার। এই জার্নালিং শুধুমাত্র আপনার যে মন খারাপ থাকলে সে কাজে লাগে সেটা না, আপনি যখন কোনো একটা ইনডিসিশনে ভুগছেন, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে বিষণ্ণতার কারণ হচ্ছে যে আপনি ইনডিসিশনে ভুগছেন, এটা এ করবেন নাকি বি করবেন, অ্যান্ড সেখানেও জার্নালিংয়ে হেল্প করে। আমি আপনাকে যদি বলি যে আমি কয়েকটা প্রম্পট, অধিকাংশ সময় জার্নালিং যখন করি, সেটা আমি আমার ফিজিক্যাল নোটবুকে লিখি, অথবা ওই যে যেটা বললাম কিছু কিছু ক্ষেত্রে আমি একটা রাফ একটা কাগজে লিখে ছিঁড়ে ফেলে দিই, সো দ্যাট কারো জানার দরকার নেই, বাট আমি তো জানি যে আমার নিজের সাথে বোঝাপড়া, নিজের সাথে কথোপকথন, দ্যাটস ডান। সো কিছু কিছু পয়েন্ট আমি যেমন ফিল করি, যে একটা পয়েন্ট আমি সবসময় চিন্তা করি যে আচ্ছা আমি এই মুহূর্তে যে জিনিসটা ফিল করছি, কেন ফিল করছি, এক্স্যাক্টলি কী কারণ। অনেক সময় যেটা বললাম যে এগুলো তো আসলে কারণ ছাড়া মন খারাপ, কারণ ছাড়া বিষণ্ণতা, বাট এটা গভীরে যাওয়ার চেষ্টা করি, আচ্ছা কী কারণে, কারো কোনো কথায় কি আমার মন খারাপ হয়েছে, বা কাউকে দেখে কি আমার আসলে মনে হয়েছে না ওই জিনিসটা আমার নেই কেন, বা অন্য কোনো কারণ, যে আমি কি আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, এটা আমি অনেক গভীরভাবে ভাবি। আরেকটা ভাবি যে শুধু তো নেগেটিভ কথা বলছি, যখন আপনি নেগেটিভ এই ধরনের চিন্তা আসবে, সেটার আরেকটা ওভারকামিং স্ট্র্যাটেজি হচ্ছে পজিটিভ থিঙ্কিং দিয়ে। অ্যান্ড সেই ক্ষেত্রে একটা প্রম্পট আমি খুব বেশি ইউজ করি, সেটা হচ্ছে আচ্ছা আমার জীবনে এই মুহূর্তে আমি আসলে কী কী কারণে গ্রেটফুল, মানে কোন জিনিসগুলো আসলে আমি ওই যে তোমরা তোমাদের খোদার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, হ্যাঁ, আমরা আমাদের যে কোরআন শরীফের যে কথাটা আছে সেই জিনিসটা আমি ভাবার চেষ্টা করি। জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি, আজ থেকে 2-3 দিন আগে সিমিলার ফেজ আমার হচ্ছে যে কোনো একটা কারণ ছাড়া রাতের বেলা এরকম ঘুমাতে যাওয়ার আগে মন ভালো লাগছে না, কিছু না, মানে আমি কোনো স্পেসিফিক কারণ খুঁজে পাচ্ছি না। অ্যান্ড দেন আমি এই চিন্তা করতে বসলাম, এবং চিন্তা করে বসে সেদিন আমি চিন্তা করলাম যে আসলে আমি আসলে কেন গ্রেটফুল। অ্যান্ড ওই দিনের দুটো স্পেসিফিক ঘটনা তখন আমার মনে পড়লো। একটা হচ্ছে ওই দিন দুপুরবেলা ভাত খাওয়ার পরে, এই মুহূর্তে সিডনিতে আমার আব্বু আম্মু বেড়াতে এসেছে। সো আব্বু ভাত খাওয়ার পর আমি বাসার বাইরে পিছনে যে ব্যাকইয়ার্ড আছে সেখানে হাঁটছিলাম, আব্বু হাঁটছিল, এবং হাঁটতে হাঁটতে আব্বু একটা কথা বললো যে এইবার তোমাদেরকে ছেড়ে বাংলাদেশে চলে গেলে খুব মিস করব, এবং এটা বলে আমাকে জড়ায় ধরেছিলেন। আমি ওনাকে জড়ায় ধরলাম, এবং একটা ফাদার সান একটা বন্ডিং টাইম ছিল। আর একদম মানে আমি যখন এই যে ঘুমানোর আগে, তার আগে তো আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে, তো আমার মেয়ের বয়স 8 বছর, সে এখন আলাদা রুমে ঘুমায়, তার রুমে। সো আমি তাকে গুড নাইট জানাতে গেলাম, তো তখন সে আমাকে এসে বললো, বাবা তুমি কি আমার সাথে কিছুক্ষণ শুয়ে থাকবে। অ্যান্ড আমি তার সাথে শুয়েছিলাম। তখন আমি চিন্তা করলাম যে এই যে ছোটো দুটো ডে টু ডে লাইফের ঘটনা, একটা সময় কোটি কোটি টাকার বিনিময়ে হাজারো চেষ্টা করে এই দুটো ছোট জিনিস আমি ফেরত পাবো না, তার এগুলো আসলে অমূল্য। কারণ একটা সময় আমার মেয়ে বড় হয়ে যাবে, সে আর বলবে না বাবা আমার পাশে কি একটু শুবে। একটা সময় আমার বাবা হয়তো আসতে পারবেন না, বা আল্লাহর কাছে চলে যাবেন। সো বাবা কখনো এই যে আমার বাসায় আসলেন, আমার সাথে একসাথে ভাত খেলেন, একসাথে করে আমরা ব্যাকইয়ার্ডে হাঁটছি, এই স্মৃতিগুলো একসময় অমূল্য। অথচ এই অমূল্য জিনিসগুলো আমার সাথে ওই দিনে ঘটছে, সেগুলোর দিকে ফোকাস না করে আমি কি ভাবছি, কোথায় কি মন খারাপ, বা ইত্যাদি ইত্যাদি। এবং তখন জিনিসটা না একটা পার্সপেক্টিভ নিয়ে আসে আপনার জীবনে, যে আসলে আমি কিসের বদলে কী করছি। সো দিস ইজ রিয়েলি হেল্পফুল। আরেকটা আমি যেই প্রম্পটটা ইউজ করি জার্নালিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড। সেটা হচ্ছে যে ওকে ফাইন, আই হ্যাভ ফিগার্ড আউট যে এই কারণে আমার হয়তো মনটা একটু খচখচ করছে, তাহলে আমি কী করতে পারি। আমি কী করতে পারি, এটা তো অনেক কিছু, যে আমার যদি অনেক টাকা হতো, আমার যদি অনেক ক্ষমতা থাকতো, ইত্যাদি ইত্যাদি। আমি চিন্তা করি স্পেসিফিকলি যে আজকের এই মুহূর্তে বা এই সময়ে আমার সামর্থ্যের মধ্যে কোন কাজগুলো আমি করতে পারি, সো দ্যাট আমার মনের মধ্যে যে খচখচে ভাব, যে বিষণ্ণ ভাব, সেটাকে আমি কাটাতে পারি অল্প অল্প করে। অ্যান্ড দ্যাট অলসো গিভস মি সাম আইডিয়া, বিকজ আপনি শুধু চিন্তা করে তো শেষ না, চিন্তার সাথে অ্যাকশনটাও খুব ইম্পর্টেন্ট। সো এই অ্যাকশন ওরিয়েন্টেড জিনিসগুলো আমি চিন্তা করার চেষ্টা করি, যে ওকে ফাইন, উই ফিগার্ড আউট, নাও ইটস টাইম টু টেক সাম অ্যাকশনস। এবং অ্যাকশনগুলো নিজের লিমিটের মধ্যে, বিকজ আপনি যদি মনে করেন যে আজকে আমি অ্যাকশন নিয়ে দুনিয়া উল্টে ফেলবো, সেটা তো হবে না আসলে। সো সেটা উল্টা হিতে বিপরীত হবে, এবং তখন মনে হবে কি আমার কেন এত টাকা নেই, আমার কেন এত ক্ষমতা নেই, আমার কেন এত সময় নেই। সো দ্যাট উইল অলসো ব্রিং মোর গ্লুমিনেস। হ্যাঁ, সো আমি যেটা বললাম
যে এটা আপনি যদি ইফ ইউর কনফিডেন্ট যে আপনার ডায়েরি বা আপনার হচ্ছে নোটবুক কেউ খুলে পড়বে না, ইউ ক্যান রাইট ইট অন দ্য নোটবুক, আদারওয়াইজ আপনি নোটবুকে লিখেন বা যে কোনো জায়গায় লিখেন, তারপরে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেন। বাট জাস্ট দ্য অ্যাক্ট যে আপনি যে পুরো কাজটা করলেন, এই যে পুরো প্র্যাকটিসটা করলেন, দ্যাট উইল বি মানে কী বলবো যে আপনার ওই বিষণ্ণতাটাকে কাটাতে তো হেল্প করবে, এবং এটা আপনাকে মানুষ হিসেবে গ্রো করার জন্য আপনাকে অনেক হেল্প করবে। বিকজ দিস ইজ এ জার্নি, রাইট? দিন শেষে উই আর অল গ্রোয়িং। হ্যাঁ, আপনি চান না চান এখন ইন্টেনশনালি গ্রো করার, এমন একজন মানুষ হিসেবে গ্রো করা যে মানুষটাকে আপনি নিজে পছন্দ করেন, আপনি নিজে অ্যাডমায়ার করেন, সেরকম একটা ভিশন নিয়ে নিজেকে গ্রো করার মতো আনন্দের এবং স্বস্তির মনে হয় আর কোনো কিছু নেই। সো নিজের মতো করে নিজেকে বড় করুন, নিজেকে গ্রো করুন, এই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আজকে বছরের 2026 সালের প্রথম দিন। সো হ্যাপি নিউ ইয়ার অ্যাজ ওয়েল। এবং আমি আশা করি এই বছর থেকে আপনি শুরু করবেন এবং ভবিষ্যতে কন্টিনিউ করবেন এই ধরনের জার্নালিংয়ের প্র্যাকটিস, এবং ইট উইল হেল্প ইউ ইন দ্য লং রান। সো আজকে এতটুকু থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।